মোটরসাইকেলের উপর কর আমরা দিব না। আমাদের বাংলাদেশে সিকেডি অ্যাপ্রুভাল হয়ে বাইকগুলো যে আসে সেগুলোতে কিন্তু ট্যাক্সই 50 থেকে 80% পর্যন্ত পড়ে যায়। সেই ট্যাক্সগুলো দিয়ে আমরা বাইকটা পারচেস করি। বাইকটা পারচেস করার পরে আমরা রেজিস্ট্রেশন করি 2 বছরের জন্য, কেউ 10 বছরের জন্য। তারপর 2 বছর পর ট্যাক্স টোকেন রিনিউ করি। ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা টাকা দিই। সেই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য আবার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করি। তো এত কিছুর মাঝখান দিয়ে এখন আমাদের কর দিতে হবে। 1 বছর পর 10,000 টাকা, 5,000 টাকা কর দিতে হবে বাইকের সিসি ভেদে। এখন এটা নাকি আমাদের উচ্চবিলাসী পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। এটা কোন দিক দিয়ে উচ্চবিলাসী পণ্য? অ্যান্ড মোটরসাইকেল দিয়ে কি আমরা ইনকাম করি? মোটরসাইকেল দিয়ে কি আমাদের অনেক টাকা ইনকাম হয় যেটার উপর আমরা কর দিব? মোটরসাইকেল একটা বাহন যেটাতে আমরা যাতায়াত করি, অ্যান্ড এটার পিছনে আমাদের খরচ হয়। যখন আমরা বিক্রি করে দিই তখন এটা যে প্রাইসে আমরা কিনি তার অর্ধেক প্রাইসে আমরা বাইকটা সেল করে দিই, অর্ধেক টাকা লস। এই সমস্ত ননসেন্স আমরা কেউ টলারেট করবো না। আমরা বাইকার, আমরা কর দিব না। যেটা আছে সেটার মধ্যে আমরা থাকবো। অ্যান্ড আমি মনে করি যে এই বিষয়ে অনেকেই চুপ আছে। এখন অনেক বড় বড় মোটর ব্লগাররা, ইউটিউবাররা চুপ আছে। তাদের একটু কথা বলা খুবই দরকার, তাদের একটু আওয়াজ তোলা খুবই দরকার। অ্যান্ড ইয়ামাহা, সুজুকি, হন্ডা, বাজাজ, উত্তরা মোটরস, যারা এই কোম্পানি আমাদের বাংলাদেশে আছে, এই কোম্পানিগুলোদের একটু কথা বলা উচিত এটার অ্যাগেনস্ট। নাহলে আমি মনে করি বাইকিং ইন্ডাস্ট্রির একটা বড় ধস নামতে যাচ্ছে। স্পেশালি হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হয়েছে 2 থেকে 3 বছর হয়েছে। এখন এই 2 থেকে 3 বছর ধরে যে বাইকগুলো আসছে, মানুষ যে কিনতেছে, এরকম যদি কোনো নিয়মকানুন হয়, কেউ এই ধরনের বাইক পারচেস করতে পারবে না। হায়ার সিসি বাইক দেখা যাবে এক পর্যায়ে আমাদের বাংলাদেশে আর ঢুকবেই না। দেশটা সামনের দিকে আগাতে প্লিজ সহযোগিতা করুন। অ্যান্ড এই মোটরসাইকেলের উপর কর যেটা আরোপ করা হচ্ছে সেটা বন্ধ করুন। ধন্যবাদ।